নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে তৈরি করব মুগের ডাল সম্পূর্ণ নিরামিষভাবে। এতে কোনো রকমের পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই বা কোনো রকমের মাছের ছোঁয়া নেই। সম্পূর্ণ নিরামিষভাবে মুগের ডালটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর ঘরে আমরা প্রতিদিন রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করি, সেই মশলাগুলো দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে। এর জন্য কিন্তু কোনো রকমের বাড়ন্ত মশলার প্রয়োজন পড়বে না। এখানে আমি ব্যবহার করছি 150 গ্রাম মুগের ডাল। অবশ্যই তোমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে মুগের ডালটা দিয়ে একটু ভাজা করে নেব। কড়াইয়ে কিন্তু শুকনোভাবে ডালটাকে ভেজে নিতে হবে, কোনো রকমের তেল কিন্তু দেওয়া যাবে না। ডালটাকে কিন্তু খুব বেশি লাল করব না বা একদম কিন্তু পুড়িয়ে ফেললেও চলবে না। মোটামুটি একটু লাল করে ভেজে নেওয়া অবধি কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা কিন্তু 2 মিনিট মতো সময় নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে, সেটা ভাজা করে নিলে দেখবে সেই কাঁচা গন্ধ ভাবটা কিন্তু চলে যায়। এবারে ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি জল দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালো করে কচলে একটু ডালটাকে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে কিন্তু ডালটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ডালটাকে সেদ্ধ করব আমি প্রেসারে। তার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। এবারে প্রেসারে একটা সিটি দিয়ে আমি ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডালটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটাকে কিন্তু এইভাবে একটু গোটা গোটা রেখে সেদ্ধ করতে হবে, একদম গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। এবারে ডালটাকে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হলে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবারে ঘি আর তেলটাকে একসাথে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে এখানে রয়েছে দারুচিনি আর 2টো এলাচ। এবারে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। যেই ফোড়নগুলো আমি এখানে দিলাম, এখানে এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এর থেকে তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়তে শুরু করবে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে কিন্তু এখানে কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হিং। অবশ্যই নিরামিষ রান্নাতে কিন্তু হিংয়ের ফ্লেভারটা দারুণ লাগে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখানে দেখো আমি আদা বাটা করে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে কিন্তু মশলাটাকে 1 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নেব। তবে মাথায় রাখতে হবে মশলাটা যেন বেশি ভাজা বা পুড়ে না যায়। মশলাটাকে দেখো আমি কিন্তু 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু দেখো তেলগুলো ছেড়ে যাচ্ছে। এরকম অবস্থায় কিন্তু আর মশলাটাকে বেশি কষাবো না। এখন সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুগ ডালের মধ্যে বেশি জল এখনও দিইনি, তবে আমি সাইডে গরম জল করে রেখেছিলাম। এখন প্রয়োজন মতো গরম জল কিন্তু এখানে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ডালের মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু ডালের স্বাদটা ভালো থাকে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু বুঝে লবণটাকে একটু ব্যবহার করতে হবে। তারপরে দেখো এখানটায় দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দেবে, কেননা মুগ ডালটা কিন্তু দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এবারে ডালটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু দেখো আমি 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে ফুটে নিয়েছি। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ডালটা কিন্তু বেশ ঘন হয়েছে। তবে মুগের ডাল কিন্তু এইরকম একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আবারও দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
তারপরে কিন্তু ডালটাকে নামিয়ে নেব। এইভাবে যদি তোমরা মুগের ডাল তৈরি করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে। কোনো রকম পেঁয়াজ রসুন বা মাছের মাথা ছাড়াই কিন্তু নিরামিষভাবে এইভাবে মুগের ডাল তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখতে পারো। এটা কিন্তু স্বাদে গন্ধে একদম ভরপুর থাকে। ডাল রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, এখন কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আজকে এই সুন্দর একটা নিরামিষ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে।